বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে খুব ঠান্ডা পড়েছে, তাই মেথি শাকের পরোটা বানাবো। এই শাক আমি ধুয়ে নিয়ে চলে এসেছি। মেথি শাকের পরোটা খেতে খুব ভালো লাগে। আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন আমি কীভাবে বানাই। প্রথমে আমি শাকটাকে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট একদম কেটে নেব। শাক কেটে নিয়েছি, এবার লঙ্কাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। একদম ছোট ছোট করে কাটবো, ময়দার সঙ্গে মাখাবো। দেখুন বন্ধুরা, আমি এগুলো কেটে নিয়েছি, এবার ময়দাটাকে মেখে নেব। কীভাবে ময়দাটা মাখবো আপনারা দেখতে থাকুন। 500 গ্রাম মতো ময়দা নেবো আমি। এবার আমি নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো। এবারে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা আছে, আমি দিয়ে দেবো। হলুদ দেবো, অল্প করে আমি জোয়ান দেবো। জোয়ানটাকে হাত দিয়ে আমি করে দেবো। এরকম করে নিলে গন্ধটা আরও ভালো হয়। উপরে লঙ্কার গুঁড়ো দেবো, দেবো কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আর দেবো আদা বাটা। দেবো আমি এই মেথি শাক কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, আমি এইগুলো দিয়ে দেবো। এবারে অল্প করে তেল দেবো। কী তেল? প্রথমে আমি ভালো করে মেখে নেব। দইয়ের বদলে আমি লেবু রস দিয়ে দিলাম, অল্প করে লেবু রস দিলাম। দিয়েছি, জল দিয়ে মেখে নেব। দেখুন বন্ধুরা, একটা বড় করে ড্র করে নিয়েছি, ভালো করে নরম করে মেখে নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। সাদা তেলটা দিয়ে একটু মেখে নেবো, মেখে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। 10 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। মেখে নিয়েছি 10 মিনিট। দেখুন বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দেবো। এই যে একদম সুন্দর নরম। দেখুন বন্ধুরা, সব আমি গোল্লা করে নিয়েছি। এবারে একটা একটা করে বেলে নেব। এইভাবে মুড়ে নেব। রুটির মতো করলে হয়, কিন্তু আমি এই পরোটার মতো করবো, যেহেতু মেথির পরোটা, তাই আমি চৌকোনা করে বেলে নেব। সব পরোটা আমি ভেজে নিয়েছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে।